নমস্কার বন্ধুরা, সোনালী কথার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঈদ স্পেশাল শির খুরমা। আজকের এই শির খুরমা রেসিপিটি আমরা অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি বানিয়ে দেব, এটা আমার গ্যারেন্টি। তাহলে চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক। শির খুরমা বানানোর প্রথমেই আমাদেরকে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম একটু জল, যাতে দুধ ফোটার সময় কড়াইয়ের তলায় লেগে না যায়। তারপর মিশিয়ে দিলাম 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। হ্যাঁ বন্ধুরা, ফুল ফ্যাট দুধ আপনারা শির খুরমাতে ইউজ করবেন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে করে দিয়ে প্রথমে দুধটাকে একটা বলক আসতে দেব। যেই একবার একটা বলক চলে আসবে অমনি গ্যাসের ফ্লেমটাকে নামিয়ে দেব লো ফ্লেমে। তারপরে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিতে থাকবো। অন্যদিকে কিছু প্রিপারেশন করে নিই। দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে রয়েছে আমন্ড, পেস্তা, কাজু আর কিশমিশ। তার মধ্যে আমন্ড আর পেস্তাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর কাজু ভিজিয়েছি আধ ঘন্টা আগে। এইভাবে ভেজানোর ফলে এগুলো বেশ ফুলে গেছে, নরম হয়ে গেছে, আর এর ভিতরে যে গরম ভাবটা থাকে সেটাও চলে গেছে। এবার ড্রাই ফ্রুটসের খোসাগুলোকে ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে সরু সরু করে এগুলোকে কেটে নেব। শির খুরমা বানানোর সময় সবসময় আমরা এইভাবেই ড্রাই ফ্রুটসগুলোকে ওভারনাইট জলে সোক করে তারপরে এইভাবে পাতলা করে কুচি করে কেটে নিয়ে বানাই। তাহলে চলুন সমস্ত ড্রাই ফ্রুটস আমরা কেটে ফেলি। এরপর আমাদের লাগবে সিমাই। নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ সিমাই। লাচ্ছা সিমাই নয় কিন্তু, বাজারের নর্মাল সিমাইকেই আমরা এই শির খুরমা বানানোর জন্য ব্যবহার করব। প্রথমে ড্রাই ফ্রুটস আর সিমাইগুলোকে একেবারে গাওয়া ঘিতে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, শির খুরমা বানানোর সময় অবশ্যই ড্রাই ফ্রুটস ভেজে নিতে হবে, আর সেগুলোকে গাওয়া ঘিতেই ভাজবে। বেশ লালচে করে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিলাম। এবারে আবারও একটু ঘি যোগ করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইগুলোকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবো, যাতে সিমাই তলা দিয়ে পুড়ে না যায়। তারপরে এর কালার চেঞ্জ হওয়া অবধি, তার মানে সিমাইয়ের কালার যখন ব্রাউন হয়ে যাবে ঠিক সেই সময় অবধি সিমাইগুলোকে ভেজে নিতে হবে, তাতে সিমাইগুলো যখন আমরা রান্না করব সহজে কিন্তু গলে যাবে না। দেখুন আমাদের সিমাইয়ের কালার ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় সিমাইটাকে প্লেটে তুলে নিলাম। তারপর সব শেষে আবারও প্যানের মধ্যে ঘি দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আমি সাধারণত শির খুরমাতে একটু লাস্টে অ্যাড করি, কারণ কিশমিশ দিয়ে দুধ ফোটালে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিশমিশটা যতক্ষণ অবধি এরকম ফুলে উঠছে ততক্ষণ অবধি এগুলোকে ভেজে তুলে নিলাম। অন্যদিকে প্রায় 15 মিনিট দুধটাকে জাল করতে দিয়েছিলাম, তাতে দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা কতটা কমে গেছে। এবার এটিকে চটপট ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডার হাফ কাপ। অনেকে দুধটা ঘন করার জন্য কনডেন্সড মিল্কও ব্যবহার করেন, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমি বলবো মিল্ক পাউডার দিলেও কিন্তু শির খুরমার টেস্ট কোনোভাবেই খারাপ হবে না। এখন মিশিয়ে দেব আমাদের ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর ভেজে রাখা সেমাই। সেমাই সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বারবার এইভাবে হাতা চালাতে চালাতে আমাদেরকে সিমাইটাকে ওই সময় অবধি সিদ্ধ করে নিতে হবে। সেমাই যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা চিনি যোগ করব না। যারা কনডেন্সড মিল্ক দিয়ে শির খুরমা বানান তাদের ক্ষেত্রে হয়তো চিনি নাও লাগতে পারে। আমি যেহেতু মিল্ক পাউডার দিয়েছি সেক্ষেত্রে আমাকে একটু চিনি মেশাতে হবে। তার আগে বলি, আমি কিছু এলাচ এখানে ফাটিয়ে দিলাম। এটি দুঃখিত যে আগে দিতে একেবারেই ভুলে গেছিলাম। এখন মিশিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে দিয়েছি 1/3 কাপ, মানে একটা কাপের 3 ভাগের 1 ভাগ। আর মিষ্টি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। সবশেষে একটু ভালো কালার আমাদের শির খুরমাতে আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং। চাইলে এই স্টেজে আপনারা অল্প একটু কেশরের স্ট্যান্ড গরম দুধের মধ্যে গুলেও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ। এরকম পাতলা অবস্থাতেই আমাদের কিন্তু শির খুরমাটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের শির খুরমা। এইভাবে ঠান্ডা ঠান্ডা শির খুরমা বাড়ির সবাইকে পরিবেশন করুন, আর পরিবেশনের সময় এইভাবে উপর থেকে ছড়িয়ে দিন কিছু ভেজে রাখা ড্রাই ফ্রুট। বাড়ির সবাই আপনার তারিফ করতে করতে হাঁপিয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলুন, আর আমার চ্যানেল সোনালী কথাকে করে ফেলুন সাবস্ক্রাইব। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।